আসসালামু আলাইকুম। আপনি কি অ্যাডোবি স্টকের মতো মার্কেটপ্লেস খুঁজতেছেন যেখানে আপনি ছবি বিক্রি করে ইনকাম করতে পারেন? তবে হচ্ছে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা দেখাবো 123 আরএফ নামের একটা মার্কেটপ্লেস, ঠিক আছে? যেখানে আপনি ছবি বিক্রি করে ভেক্টর বিক্রি করে ইনকাম করতে পারেন। তো এই হচ্ছে সেই মার্কেটপ্লেসটি। আমরা জাস্ট 123 আরএফ কন্ট্রিবিউটর লিখে জাস্ট গুগলে সার্চ করে দিলাম। তারপরে যে সাইটটা আসলো প্রথমে সাইটটা একটা ক্লিক করে দিলাম, হ্যাঁ? তো এই হচ্ছে প্রথম সাইট। প্রথম সাইটে আমরা ঢুকে যাব, জাস্ট ক্লিক করে দিলেই ওপেন হয়ে যাবে। তো এর কিছুক্ষণ লোডিং নিবে, লোডিং নিয়ে আমাদের সামনে নতুন একটি পেজ শো করবে, ঠিক আছে? এখান থেকে দেখতে পাচ্ছেন সাইন আপ অ্যাজ এ কন্ট্রিবিউটার নাও একটা আমরা ক্লিক করে দিলাম। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই তাই আমরা সাইন আপ করবো। তো এবারে আমাদের এনআইডি কার্ডের সঙ্গে মিল রেখে সেই ডিটেলসগুলি এখানে প্রোভাইড করতে হবে। যেমন এইখানে ফার্স্ট নেম আছে আপনার, দেন আপনার আছে লাস্ট নেম, এনআইডি কার্ডে যেমন দেওয়া আছে ঠিক সেমনটিই দিবেন আপনি। তারপরে এইখানে আপনার ইউজার নেমটি হবে সবসময় ছোটো হাতের। ইউজার নেমে কোনো সংখ্যা অ্যাড করে দিবেন। আর এখানে আমার নামটিতে সমস্যা হয়েছে, আমি একটা ফুল ডট দিয়েছি, যে ডটের কারণে আমার নামটি নিতেছে না। আমি ডটটা কেটে দিলাম, আর দেন দেখবেন আমার নামটা নিয়ে নিবে, হ্যাঁ? তো আমি ডটটা কেটে দিলাম, আমার নামটা নিয়ে নিছে, ওকে। তো আমি জাস্ট ইউজার নেমটা এখানে আমি আমার ইউজার নেমটা অবশ্যই মনে রাখবেন ছোটো হাতে দিতে হবে, হ্যাঁ? তো ইউজার নেমটা আমি ছোটো হাতে লিখে দিচ্ছি। আপনি যে কোনো কিছুই দিতে পারেন ইউজার নেমে, আপনার সংখ্যা, তারপরে হ্যাশট্যাগ ম্যাশট্যাগ যা খুশি আপনারা দিতে পারেন। তো এখানে আপনি একটা ভ্যালিড ইমেল দিয়ে দিবেন, যে ইমেলটি দিয়ে খুলতে চাচ্ছেন। তারপর একটা পাসওয়ার্ড, স্ট্রং একটা পাসওয়ার্ড বসিয়ে দিবেন এখানে, হ্যাঁ? তো পাসওয়ার্ডটা বসিয়ে জাস্ট নিচে দিকে দেখতে পাবেন কন্টিনিউ লেখা আছে, তো কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? দিলে দেখতে পাবেন যে আপনার এখানটায় হয়ে যাবে। তাই পাসওয়ার্ডটা বসিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে একটা ভেরিফাই আসছে। তো বলতেছে মোটরসাইকেল, আমি মোটরসাইকেল সিলেক্ট করে জাস্ট স্কিপ করে দিলাম। তারপরে ভেরিফাই, আবার মোটরসাইকেল আসতেছে, এভাবে কিছুবার আসবে। তো আপনি মোটরসাইকেলগুলি সিলেক্ট করে দেবেন, আপনার যেটা আসবে। এবার আসছে বোটস, তো আমি বোটসগুলি যেগুলি বোটস সেগুলি আমি সিলেক্ট করে নেক্সট দিয়ে দিলাম। তো আমার কিন্তু ভেরিফিকেশনটা হয়ে গেছে। আমি এখানে পাসওয়ার্ডটা সেভ করে রাখতেছি, ওকে। তো এবারে আমাদের হচ্ছে স্ট্রেট, সিটি, জিপ কোড, এগুলো আপনার এনআইডি কার্ডের পিছনে দেওয়া থাকবে, অবশ্যই সেইগুলো দেখে বসিয়ে নেবেন। এবং স্ট্রেট বাংলাদেশ দিয়ে দিবেন, ঠিক আছে? আমি এখানটায় বাংলাদেশটি দিয়ে দিলাম, ঠিক আছে? যেহেতু আমি সিটি অবশ্যই দিয়ে দিছি বরিশাল, ঠিক আছে? আমি বরিশালের বাসিন্দা, তাই বরিশাল দিয়ে দিলাম, ওকে। আর এইগুলো সব আপনার এনআইডি কার্ডের পিছনে দেওয়া থাকবে, ঠিক আছে? আর ফোন নাম্বারটি আপনি যেই নাম্বার দিয়ে খুঁজতে চাচ্ছেন সেই নাম্বারটা এইখানে বসিয়ে দেবেন। জাস্ট এতটুকু দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। আর এখানে আমার বলতেছে যে এখানে বাংলাদেশটা লিখে দেওয়ার জন্য, লিখে জাস্ট এখানে আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম, ওকে। দুইবার স্টেট এবং কান্ট্রি দুইটাই চাইতেছে, কন্টিনিউ দিয়ে দিলাম। এবার বলতেছে আপনার পেমেন্ট মেথড। তো পেমেন্ট মেথড আপনি যে কোনো একটি দিয়ে দিবেন। এখানে স্কিল দিয়ে দিলাম আমি, স্কিলে মিনিমাম $100, আর পেওনিয়ারে $50 হলেই, পেপারলেও 50, পেওনিয়ারে 50। তাই আমি পেওনিয়ার দিয়ে জাস্ট একটি ইমেল দিয়ে জাস্ট এখানে বসিয়ে দিলাম, হ্যাঁ? ইমেল বসিয়ে দিলাম। তারপরে সাইন আপ অ্যাজ এ কন্ট্রিবিউটর এখানটা একটা ক্লিক করে দিলাম। আমাদের কিন্তু 3 নাম্বার ধাপ শেষ। আমাদের কিন্তু এখন সাইন আপে ক্লিক করলে অ্যাকাউন্টটা তৈরি, ঠিক আছে? এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আপনারা এগুলো সব পড়ে নেবেন, বা এখানে টার্ন দিয়ে নিচের দিকে নিয়ে এসে এগ্রিতে ক্লিক করে দিবেন। তো অ্যাকাউন্ট কিন্তু রেডি আমাদের। দেখা যাক, একটু সময় লোডিং নিতেছে, আপনারা একটু অপেক্ষা করবেন, ঠিক আছে? এই যে নতুন একটা পেজ শো হলো আমাদের, এই পেজটাও নিচের দিকে নিয়ে আসতে হবে টেনে একদম, ঠিক আছে? আমি নিয়ে আসতেছি এখানে। তারপরে এই যে এগ্রিতে একটা ক্লিক করে দিলাম। এটাই হচ্ছে এদের টার্মস অ্যান্ড কন্ডিশন, সব কিছু আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তো আমাদের কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু রেডি হয়ে গেছে। তো আমাকে বলতেছে যে কমপ্লিট ইউর প্রোফাইল, ঠিক আছে? আমি একটু গো টু, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম জানিয়েছে আমাদের। তারপরে এখানে ড্যাশবোর্ড, কন্ট্রিবিউটর ড্যাশবোর্ডে চলে যেতে বলতেছে। প্লিজ কমপ্লিট ইউর প্রোফাইল স্ট্যাটাস আপলোডিং ইউর ফাইলস। আচ্ছা, আমি এখানে গো টু অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করে দিই। আমাদের অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে? আমাদের এবার এনআইডি ভেরিফিকেশন করতে হবে। তো এনআইডি ভেরিফিকেশন কীভাবে করবেন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে গো টু সেটিংয়ে একটা ক্লিক করে দেবেন, জাস্ট কিছু সময় অপেক্ষা করবেন, কারণ একটু লোডিং নিতে সময় নেয়। এই তো আমাদের এবার এখানে বলতেছে আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য আপনি এখানে অনেকগুলো দিতে পারেন। আইডি কার্ড দিয়ে করতে পারেন, পাসপোর্ট দিয়ে করতে পারেন। প্রথমত পার্সোনাল ইনফরমেশন, তারপরে আইডি কার্ড, তারপরে সেলফি। তো এইগুলো দিতে বলতেছে। তো আমি জাস্ট নিচে দিকে ক্লিক করে দিলাম। তারপরে এখানে পার্সোনাল ইনফরমেশন চলে আসছে। আমি আমার সব ইনফরমেশন এনআইডি কার্ডের সঙ্গে মিল রেখে দিয়ে দিলাম। আর এখানে এনআইডি নাম্বার দিতে বলতেছে, আর এখানে বার্থডে ডেটটা দিতে বলতেছে। আমি বার্থডে ডেটটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সেপ্টেম্বরের এখানে আপনার লিখে দিতে হবে, দেখি লেখা যায় কিনা। এখানে সিলেক্ট করতে গেলে অনেক সময় লাগবে, তো আমি চেষ্টা করি লিখে দেওয়ার জন্য এখানটায়। যেহেতু অনেক, এই যে প্রথমে এখানে দিবেন কি ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার, ঠিক আছে? এটা দিয়ে জাস্ট একটা স্ল্যাশ দিবেন। স্ল্যাশ দিয়ে আপনার প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে হচ্ছে ইয়ারটা দিয়ে এনআইডি নাম্বারটা তারপরে বসিয়ে দিবেন, ঠিক আছে? আর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে সিগনেচার আছে, আপনি এখানে সিগনেচার দিয়ে দেবেন মাউস দিয়ে, এভাবে করে। ঠিক আমি যেভাবে করতেছি আপনারাও ঠিক সেভাবেই করবেন, হ্যাঁ? তো আমি এইখানে আমার সিগনেচারটা দিয়ে দিচ্ছি।
ওকে, দিয়ে এখানে এরপর আসছে এনআইডি নাম্বার। তো এনআইডি নাম্বারটা আপনারা এনআইডি নাম্বার দিয়ে দিবেন এখানে, আমি জাস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তো এবার বলতেছে আমাদের আইডি কার্ড আপলোড করার জন্য, ঠিক আছে, আইডেন্টিটি, প্রথমে আইডেন্টিটি ফন্ট সাইজ, তারপরে ব্যাক সাইজ, ঠিক আছে, দিতে বলতেছে। তো একে একে আপনারা এইগুলো মানে ছবি তুলে এখানে আপলোড করে দিবেন, ঠিক আছে, যে আপলোড ইমেজে ক্লিক করে আপলোড করে দিবেন। প্রথমে হচ্ছে ফন্ট সাইজ, তারপরে হচ্ছে ব্যাক সাইজ, আর উপরে কিন্তু দেওয়া আছে আপনার যেরকম দেওয়া আছে ঠিক ওইরকম দিতে হবে এখানটা, ঠিক আছে। আমি এখানে প্রথমত ফন্ট সাইজটা আপলোড করে দিই, আপলোড আইকনে ক্লিক করে আপলোড করে দিচ্ছি, ঠিক আছে। সিকিউরিটি পারপাস এগুলো ব্লার করে দেওয়া হয়েছে, আর আপনারা ঠিক আপলোডে ক্লিক করে জাস্ট আপনার ফাইলটি ধরিয়ে দিবেন যেখানটায়। আমি এবার ব্যাক সাইডটা আপলোড করে দিয়েছি, ওকে। তারপরে সাবমিটটাকে ক্লিক করে দিব, ওকে। আমাদের বলতেছে এবারে হাতে নিয়ে এনআইডি কার্ডটা হাতে নিয়ে হবে করে ঠিক যেমনটা দেওয়া আছে এমনটা একটা ছবি তুলে এখানে আপলোড করে দিতে হবে। তো আমি আপলোড ফটোতে ক্লিক করে দিলাম, এবার আপলোড ফটোতে ক্লিক করে আমি আমার সেই হাতে ধরা ছবিটা এখানে দিয়ে দিচ্ছি, দেন যে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। তো আমাকে বলতেছে এখানে একটু লোডিং নিতেছে, দেখা যাক কি আসে। আমার অ্যাকাউন্ট কিন্তু রেডি একদম আপলোড করার জন্য। এই যে থ্যাংক ইউ ফর ইউর ইনফরমেশন হ্যাজ বিন সাবমিটেড, ঠিক আছে। দ্য আইডি ভেরিফিকেশন রিভিউ প্রসেস টেক সাম টাইমস, ওকে। আমরা ক্লোজে ক্লিক করে দিলাম। আমাদের কিন্তু বলতেছে যে ইউর আইডেন্টিটি সাবমিশন ইজ সাকসেসফুল, প্লিজ আপলোড 10 কন্টেন্টস, মানে 10টা এবার কন্টেন্ট আপলোড করতে বলতেছে, ঠিক আছে। আমার কিন্তু আমি জিমেলটা যদি ওপেন করি তবে জিমেলে দেখতে পাবো যে আমার এটা ভেরিফিকেশন হয়েছে কি না, ঠিক আছে। একটু সময় নেবে তারা, সময় নিয়ে তারা আপনার এটা ভেরিফাই করে দিবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো আমি একটু দেখি এখানে আসছে কিনা, দেখি এখানে একটা ওয়েলকাম জানিয়েছে, তো ওয়েলকাম মেসেজটা আসছে, আস্তে আস্তে সব চলে আসবে। তো ব্যাপার না, 1 2 3 RF এই মার্কেটে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সম্পূর্ণ প্রসেসটা আমি দেখানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর এখানে আপলোডে ক্লিক করে জাস্ট আপনি এখান থেকে আপনার যে কোনো ছবি প্রোফাইল পিকচার হিসাবে আপলোড করে দিতে পারেন, ঠিক আছে। আমি একটি ছবি আপলোড করে দেখাচ্ছি, জাস্ট ছবিটি সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করে দিলেই হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে যে কোনো আফতারও বা এগুলো যেগুলো দেওয়া আছে এগুলো দিয়েও আপনি কাজ চালিয়ে নিতে পারেন, ওকে। জাস্ট যেটা লাগবে এটা সিলেক্ট করে আপডেটে ক্লিক করে দিলেই চলে আসবে। একটা বায়ো লিখতে পারেন, তো এটা সম্পূর্ণ আপনার উপর, আপনার খুশি। তো এভাবে করে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।